এবার যে কবিতাটি বলবো, কবিতাটির নাম ছন্ন ছাড়া। কবিতাটি লিখেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পিতুর ছায়া, আঁকা পাকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। সেই পথ দিয়ে একটা জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বলল, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান থেকে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনা নেই, ভদ্রতা নেই, শীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, খেলায় মেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, বাড়িতে ঘর নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধা হরণের উদাহরণ। কেবল নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক, তাও দিয়েছে লোপাট করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ছিন খেয়ে মণিহীন চোখ, চোখহীন মুখ, যেন একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম, না ওখান দিয়েই যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলাম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এত ট্যাক্সি, লে হালুয়া। সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেল ঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললাম, কত যাবে? এই সামনেই, ওই দেখছেন না ভিড়, না সিনেমা না জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছনে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা নিরীহ বেওয়ারিশ ভিখারি। ওর কেউ নেই, কিছু নেই। শোয়ার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই, ভিক্ষের জন্য একটা পাত্র আছে তো তার মাঝখানে বিরাট ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখারিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্যারে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বল উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতে দেখি গলির মোড়ে সেই গাছের শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে, হাজার হাজার সোনালি কচি পাতা মড়মড়িত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি,
শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কেন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলাম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা।